কোনো একটি বিশেষ সিনেমায় আমরা দেখেছি একজন প্রৌঢ় তার স্ত্রীর থেকে মুক্তি চাইছেন। আমরা কম বেশি অনেকেই জানি তার পরের গল্পটা কি। আজ আসুন আমরা গল্পটা একটু উল্টো করে ভাবি। ধরে নিচ্ছি এক 50 মহিলা নাম সুলেখা। তিনি বিবাহ বিচ্ছেদ চাইছেন তার 60 স্বামী সমর মিত্রর থেকে। সমরবাবু কিছুতেই চান না সুলেখা দেবী তাকে ছেড়ে চলে যান। তাদের 2টি ছেলে মেয়ে। ছেলে সাত্ত্বিক বাবার সঙ্গে সহমত, আর মেয়ে সমৃদ্ধি মায়ের মতামতকে অধিক গুরুত্ব দিচ্ছেন। যথারীতি কেসটি কোর্টে উঠেছে। বিচারক সুলেখা দেবীকে জিজ্ঞাসা করলেন তিনি কেন এই বয়সে এসে বিবাহ বিচ্ছেদ চাইছেন। তার স্বামীর কোনো চরিত্রগত দোষ আছে কি? সুলেখা দেবী জানান তার স্বামীর কোনো রকম মাদকদ্রব্যের প্রতি কোনো নেশা নেই। তিনি তাকে অত্যাচারও করেননি কোনো দিন। এছাড়াও তিনি বর্তমানে তার স্ত্রীর প্রতি খুবই ডিপেন্ড করেন। বিবাহ বিচ্ছেদের জন্য এই সমস্ত কোনো দোষই সমরবাবুর মধ্যে নেই। বিচারক বেশ অবাক হয়ে জানতে চাইলেন, সমরবাবুর চরিত্রগত দোষ নেই, স্ত্রীকে যথেষ্ট ভালোবাসেন, তাহলে তিনি থাকতে চান না কেন একসাথে, যেখানে বৃদ্ধ বয়সে দুজনের সঙ্গী হয়ে বাঁচতে চান? সুলেখা দেবী বলতে শুরু করলেন, আজকের একটা কথাতেই আপনি বিচার করে ফেললেন ধর্মাবতার। আমার খারাপ লাগার গল্পটা আজকের নয়, অনেক বছরের। সেই কলেজের প্রথম জীবনে আমাদের আলাপ। তখন আমি সদ্য 18-19 আর উনি বছর 22-এর যুবক। আমাদের বন্ধুত্ব প্রেমে পরিণত হতে বেশি সময় লাগেনি। বছর 5 প্রেমের পর আমাদের বিবাহিত জীবন শুরু। বিয়ের পরই দেখলাম আমার সেই প্রেমিকটি হঠাৎ করে স্বামী হয়ে উঠল। তার মুখে সেই ভালোবাসার সম্বোধনটা আর পেতাম না। সবার মতোই সেও আমাকে আমার নাম ধরে ডাকতে শুরু করলো। সংসারের খুঁটিনাটি সব কিছুতে আমার দোষ ভুল ধরা শুরু করলো। মায়ের থেকে দিদির থেকে কি কি শিখে নেওয়া উচিত, আমার কখন কি কর্তব্য, এই সমস্ত ছাড়া আর কোনো কথাই হতো না আমাদের। শ্বশুরবাড়ি নামক স্কুলে উনিও কেমন যেন শিক্ষক হয়ে উঠলেন। ওনার অনেক কাজ আমি করে দিতাম ভালোবেসে, কিন্তু উনি সবটাই স্ত্রীর কর্তব্য বলেই মনে করতেন। ওনার মা আমাকে অনেক সময় ঠুকে কথা বলে মজা পেতেন, কিন্তু উনি কখনো প্রতিবাদ করেননি। সারাদিন কর্তব্যের বোঝা বইতে বইতে যখন ক্লান্ত আমি ভাবতাম আমাকে একবার প্রেমিক হয়ে বুকে জড়িয়ে নেবেন, তখন উনি নিজের ক্লান্তির দোহাই দিয়ে পাশ ফিরে ঘুমিয়ে পড়তেন। আমিও তো চাকরি করতাম, কিন্তু কখনো বলতেন না তুমিও তো সারাদিন কাজ করো, আমরা দুজনেই ক্লান্ত, এসো আমরা একসাথে কাজ শেষ করে শুতে যাব। এরপর আমাদের সন্তানরা এলো। তাদের মানুষ করার জন্য নিজের চাকরি ছাড়লাম। আমি আমার প্রথম প্রেগন্যান্সির জার্নি থেকে শুরু করে দ্বিতীয় সন্তানের খানিকটা বড় হওয়া অবধি নিজের ঘোরাফেরা বন্ধ রাখলাম। উনি কিন্তু তখন বন্ধুদের সাথে ভ্রমণ করতে যখন তখন বেরিয়ে পড়তেন। আমার চেহারার পরিবর্তন নিয়ে ঠাট্টা করতেন, অন্য মেয়ে বন্ধুদের সাথে গল্প করতেন, তাদের প্রশংসা করতেন আমারই সামনে। আমি তো খুব বেশি কিছু চাইনি হুজুর, শুধু এমন একটা প্রেমিক হৃদয় চেয়েছিলাম যে জায়গাটা শুধু আমার হয়ে থাকবে। টাকার অভাব আমার কোনোদিনই ছিল না, কিন্তু টাকা দিয়ে তো আর প্রেম কেনা যায় না হুজুর। আমি যদি ওনার মতোই অন্য পুরুষের সাথে সময় কাটাতাম বা তাদের প্রশংসা করতাম, ওনার কেমন লাগতো কখনো কি ভেবেছিলেন? আমার স্বামীর বন্ধু মহলে আমি স্বাচ্ছন্দ্য বোধ না করলেও মানিয়ে নিতাম যাতে উনি ভালো থাকেন। ওনাকে প্রেমিক হিসেবে পাওয়ার আশা করতাম। উনি কোনোদিন বোঝেইনি আমার আকাঙ্ক্ষাটা কি। উল্টে কথায় কথায় বলতেন, বউয়ের মতো থাকো, বাচ্চা খুকি নয় যে আদর করতে হবে, না পোষালে চলে যাও। ধর্মাবতার, আমি এতগুলো বছর স্ত্রীর ভূমিকাই তো পালন করলাম, মায়ের দায়িত্ব পালন করলাম। আজ আমার মেয়ে ডাক্তার, ছেলে টিচার, তাদের লাইফ সেটেল করেছি। শ্বশুর শাশুড়ির সেবা করেছি, বৌমার দায়িত্বও পালন করেছি। এখন তো বেলা প্রায় শেষের মুখে।
এবার কি আমি একটু নিজের মতো করে বাঁচতে চাইতে পারি না? আমি বউ বলে আমার কি আমিটা থাকতে নেই? আমার স্বামীর আজ হয়তো আমাকে খুব দরকার, কারণ সে এত বছর আমার সেবা পেয়ে অভ্যস্ত হয়ে গেছে। আমি তো তার প্রয়োজন হয়েই রয়ে গেলাম, প্রিয়জন হলাম না। আমি এবার একটু নিজের মতো করে থাকতে চাই। মেয়ে বলে শুধুই দান করে যাব? দানই যদি করতে হয় তাহলে অনাথদের দান করব, ভালোবাসা, জ্ঞান, শিক্ষা। খুব বেশি কিছু কি চেয়েছি ধর্মবতার? ধর্মবতার কি রায় দেবেন জানি না, কিন্তু আপনাদের কি মত এই ব্যাপারে?